তো এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সার্টিফিকেট কিভাবে তৈরি করতে হয়। চাইলে এরকম গ্লোয়িং আর্টেড সার্টিফিকেটও তৈরি করতে পারবেন, অথবা চাইলে ট্র্যাডিশনাল সার্টিফিকেটও তৈরি করতে পারবেন। তো এখন আমরা মূল প্রসেসে চলে যাচ্ছি, কীভাবে সার্টিফিকেট তৈরি করতে হয়। তো সার্টিফিকেট তৈরি করার জন্য প্রথমে আমি একটা নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পর প্রথমে আমরা যাব ফেজ সেটআপ, যার জন্য যাব লেআউটে, তারপর যাব সাইজে, এবং এখান থেকে সাইজ হবে A4। তারপরে যাব মার্জিন হবে ন্যারো, অর্থাৎ 0.5 ইঞ্চি টপ বটম লেফট রাইট সবগুলো মার্জিনও সম্পন্ন। এবার যাব ওরিয়েন্টেশন পোর্ট্রেট আছে, এটাকে আমরা ল্যান্ডস্কেপ করে দিব। তাহলে আমি যদি একটু জুম আউট করি তাহলে আমার ফেসটা এখন এরকম। এরপর আমরা যাব ফেস বর্ডার সেটিংসে। তো ফেস বর্ডার সেটের জন্য আমরা যাব ডিজাইন থেকে একদম শেষের দিকে দেখতে পাচ্ছেন যে ফেস বর্ডার অপশনটা রয়েছে। এখানে ফেস বর্ডার আসার পর এখানে কালার আছে অটোমেটিক, আমি এটাকে ব্লু দিলাম। এখান থেকে উইথ দেব 4.5 ইঞ্চি। তো বক্স সিলেক্ট করব, আমি এই বক্সটা সিলেক্ট করব। তাহলে আমার বক্সের শেপটা এখন এরকম হয়ে গেল। আমি একটু জুম আউট করি, এরকম। এখন আমি ডিজাইন করার জন্য শেপ আনবো, তো আমি শেপে যাচ্ছি। এখান থেকে রাইট ট্রায়াঙ্গল বা সমকোণ নিলাম। সমকোণ নেওয়ার পর আমি শেপ ফিলে যাব। এখান থেকে আমি আমার ইচ্ছা মতো একটা কালার চুজ করব, যেটা আমার কাছে ভালো লাগে। তো আমি যেহেতু নীল নিচ্ছি, এখানে ডার্ক ব্লু নিলাম। আমি রোটেট করাবো, এটা একটু উল্টে ধরবো, উল্টে থেকে এই কোণা নিয়ে সেট করব, হয়ে গেল। এখন আমি এটাকে কপি করে নিচে এনে আবার সেম কাজটাই করব। তো কপি করার জন্য Ctrl+C Ctrl+V অপশন তো আছেই। তো মাইক্রোসফটে সাধারণত কন্ট্রোল আর মাউসের লেফট বাটনটি চেপে ধরে নিয়ে আসলেই হয়ে যায়। আমি এটা কেউ রোটেট করাবো, রোটেট করে পর এটা আমি নিচে সেট করব। তাহলে ছোটোখাটো কিছুটা ডিজাইন শেপ হয়ে গেল। এখন আমি কিছু লেখা লিখবো, আমার প্রতিষ্ঠানের নাম লিখবো এখন আমি। তো প্রতিষ্ঠানের নাম লেখার জন্য হোমে যাব, ফন্ট চেঞ্জ করব, টাইমস নিউ রোমান নিব। ফন্ট সাইজ 11 আছে, একটু বড় করে, যেহেতু প্রতিষ্ঠান 36 করে রাখলাম। অ্যালাইনমেন্ট সেন্টার করে রাখবো। প্রতিষ্ঠানের নাম লেখার জন্য আপনি ওয়ার্ড আর্টের সহায়তা নিতে পারেন। তো আমি প্রথমটাই নিলাম। দি সুলতান আইটি লিটারেসি সেন্টার, বাস লেখাটা শেষ করলাম। এটা সেন্টার এনে রাখতেছি। এখন আমি কি করব, পুরো লেখাটাকে সিলেক্ট করব। চাইলে কালার চেঞ্জ করতে পারেন, বাট আমি কালার চেঞ্জ করছি না। ঠিক আছে, এখান থেকে চাইলে কালার চেঞ্জ করা যায়, বাট আমি কালারটা চেঞ্জ করলাম না। এখন আমি একটা প্রতিষ্ঠানের লোগো নিয়ে আসবো। লোগো আনার জন্য ইনসার্টে যাব, পিকচার্সে যাব, তারপর আমার ছবিটা যে ফোল্ডারে আছে সেখানে যাব, ইনসার্ট বাটনে ক্লিক করব। তো এই ছবিটাকে প্রথমে র্যাপ টেক্সট করে নেব, ইন ফ্রন্ট অফ টেক্সট করে নেব, তাহলে এখন আমার নাড়াচাড়া করতে সুবিধা হবে। সাইজ একটু ছোট করে নিলাম, নিয়ে এখানে কিছু স্টাইল আছে, পিকচার স্টাইলস। আমি এখান থেকে এই ডিম আকার স্টাইলটা নিব। এই যে বেভেলড ওভাল, কিছুটা ওভাল আকৃতির হয়ে গেল। এখন বর্ডার সাইজ চেঞ্জ করতে চাইতে পারি আমরা। তারপরে ফিচার বর্ডার গেলাম, সেখান থেকে আমি
হোয়াইটের পিটি দিব 1। এটাকে এই পাশে অথবা আপনার যদি মন চায় এই পাশে, যেখানে মন চায় সেট করে রাখতে পারেন। তো আমার তো বাম পাশেই ভালো লাগতেছে, সরি ডান পাশে। এখন আমি এখানে লিখব সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট। লেখার পর এটাকে বোল্ড করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ফন্ট চেঞ্জ করে দিব। এটার ফন্ট স্টাইলটা রাখবো, এটার জন্য আমি ফন্ট রাখবো ওল্ড ইংলিশ টেক্সট এমটি। ওল্ড ইংলিশ টেক্সট এটা সাধারণত ডিফল্ট ফন্ট হিসেবে প্রত্যেকের কম্পিউটারেই থাকে। যদি না থাকে সেক্ষেত্রে গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে। তাই আমি ওল্ড ইংলিশ টেক্সট ফন্টে ক্লিক করলাম, সাথে সাথে লেখার স্টাইল চেঞ্জ হয়ে গেল। এখন আমি এটাকে বোল্ড করে দেব, এন্টার দিয়ে নিচে নামলাম। আমি নাম লিখব, যে এই সার্টিফিকেট অ্যাচিভ করেছে তার নাম অফকোর্স। আচ্ছা, তার আগে আমি ফন্ট চেঞ্জ করে নেব। টাইমস নিউ রোমানে আবার রাখতেছি মোহাম্মদ তানজিব তবু। তো লেখাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এটারও ফন্ট চেঞ্জ করে নিব। এটা জানেন যে নামগুলো একটু কার্সিভ লেটারে থাকে, এখানে অনেকগুলো ফন্টই আছে, তো যেটা ভালো লাগে সেটাই সিলেক্ট করব। তো আমার কাছে এইটা ভালো লাগতেছে, এই পিনিয়ন স্ক্রিপ্ট যদি কম্পিউটারের ডিফল্ট ফন্ট হিসেবে না থাকে সেক্ষেত্রে গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে। এবং আমি এই স্ক্রিপ্টের ফন্টটা আমি ডাউনলোড করার লিঙ্ক কমেন্ট সেকশনে দিয়ে দিব। তো আমি এটা পিনিয়ন স্ক্রিপ্টে রাখলাম। For successfully completing diploma and technology, ততটুকু লেখার পর এই ফর সাকসেসফুলি কমপ্লিটিং এই লেখাটার সাইজ ছোট করে দিব, সাইজ ছোট করে দিলাম। তারপর ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি পুরোটা সিলেক্ট করব। তারপর এদের ফন্ট চেঞ্জ করে দিতে পারি, যেটা আপনার ভালো লাগে। আমি এটা প্লেবল ফন্টে রাখলাম। প্লেবল ফন্ট এটা আসলে ডিফল্ট ফন্ট হিসেবে প্রত্যেক কম্পিউটারে থাকে। ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তারপর আবার ফন্ট চেঞ্জ করে টাইমস নিউ রোমানে যাব, 2023-2024। তো এদেরও ফন্ট ছোট হওয়া উচিত, ফন্ট ছোট করে দিলাম। লিখতে হবে ডেট, তো আমি আজকের ডেটটাই এখানে লিখে দিচ্ছি। এখানে আসবো, এখানে এসে লিখবো সিগনেচার অফ প্রিন্স, এখানে এসে লিখবো সিগনেচার অফ প্রিন্সিপাল। তো আমাদের লেখালেখির কাজ মোটামুটি শেষ। এখন সিগনেচার অফ প্রিন্সিপাল এটার উপরে এবং সিগনেচার অফ কন্ট্রোলার এদের উপরে আমি একটা টান দিয়ে দিব, একটা লাইন টানবো। লাইন টানার জন্য আমি ইনসার্টে যাব, শেপসে যাব, তারপর লাইন নিব, শেষ করলাম। লাইনের কালার অফকোর্স ব্ল্যাক রাখবো, চাইলে হোয়াইট বাড়িয়ে নিতে পারেন। আমি 1 পিটি নিলাম। সেম লাইন আমি এখানে আঁকবো, আবার ইনসার্টে যাব, শেপস ব্ল্যাক, শেপ আউটলাইনে যাব, হোয়াইট একটু বাড়িয়ে নেব, 1 পিটি। এখন সার্টিফিকেটগুলোর মধ্যে নাম কিন্তু লেখাই থাকে, তো সিগনেচার অফ কন্ট্রোলার আমি কন্ট্রোলারের নাম লিখে দিলাম।
শরীফুল রাজ। যেহেতু আমি শরীফুল রাজ ভাইয়ের খুব বিশাল ফ্যান, তাহলে আমি এখানে শরীফুল রাজ ভাইয়ের নাম লিখে দিলাম, আর এখানে ওনার ওয়াইফের নাম লিখে দিচ্ছি। তাহলে সিগনেচার অফ প্রিন্সিপাল, ফিক্স সিগনেচার অফ কন্ট্রোলার, ডান, লেখা শেষ হয়ে গেল। এখন আমি একটা ছোটোখাটো ডিজাইন থাকে এরকম সার্টিফিকেটগুলোতে, তো আমি ইনসার্টে যাব, ডিজাইনের জন্য শেপসে যাব, শেপসে গিয়ে এখান থেকে এই যে স্টার 24 পয়েন্ট স্টার, 32 পয়েন্ট স্টার, তুমি 32 পয়েন্ট স্টার এটা এখানে প্রেস করলাম। আকৃতিটা একটু ছোট করে দিচ্ছি, এখানে রাখলাম, কালার চেঞ্জ করে দিলাম, ইনসার্টে যাব, শেপসে যাব, এখান থেকে আমি এই ব্লক অ্যারোস, তো এটার মধ্যে নচ রাইট এটা নিব, নচ রাইট নেওয়ার পর এটা লিখে ফেললাম, একটু শেপ দাঁড়া করে দিব, দাঁড়া করে দেওয়ার পর এটার আরেকটা কপি করব, কন্ট্রোল মাউসের লেফট বাটন থেকে উল্টা বিপরীত দিক থেকে ঘুরিয়ে দেব, এইভাবে এনে রাখবো। এনে রাখার পর এদেরকে গ্রুপ করে নেব। গ্রুপ করার জন্য পুরোটা তো সিলেক্ট করাই আছে, নিচেরটা সিলেক্ট করতে হবে, কন্ট্রোল প্রেস করে এটা চাপ দিলে সিলেক্ট হয়ে যাবে। তারপরে এখন আপনি মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে গ্রুপ অপশন পাবেন, তারপর গ্রুপে ক্লিক করলে গ্রুপ হয়ে যাবে। এখন দুইটা একসাথে নিয়ে এই শেপের উপরে বসিয়ে দেব, শেপের উপরে বসিয়ে দেওয়ার পর কালারটা চেঞ্জ করে নিতে পারি, সেম কালার, ওকে। এখন এটাকে র্যাপ টেক্সটে যাব এবং এটাকে করব বিহাইন্ড দি টেক্সট। তাহলে ছোটোখাটো একটা টেক্সট আঁকা শেষ। এখন আবার ইনসার্টে যাব, শেপসে যাব, এখান থেকে একটা টেক্সট বক্স নিব, এখানে লিখব কনগ্রাচুলেশনস বা রিওয়ার্ড, অনেক কিছু লেখা থাকে। শেফিল নো ফিল, শেফ আউটলাইন নো আউটলাইন। তাহলে সার্টিফিকেট রেডি করা কমপ্লিট। আমি আসলে মাঝখানের লেখাগুলোতে খুব একটা জোর দিই নাই, খুব একটা বোঝানোর চেষ্টা করিনি, এর কারণ হচ্ছে মাঝখানের লেখাগুলো তো সবাই লিখতে পারবে, ঠিক না, ছোট করে সবাই লিখতে পারবে। বেসিক্যালি এখানে এই সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট এটা আপনারা চেষ্টা করবেন যে ওল্ড ইংলিশ টেক্সট রাখার জন্য, আর মোহাম্মদ যে নামটা থাকবে মোহাম্মদ তানজিব তবু এখানে লেখা আছে, এটা চেষ্টা করবেন প্রিনিয়ন স্ক্রিপ্টে রাখার জন্য। প্রিনিয়ন স্ক্রিপ্টে না পারলে না আরও কিছু স্ক্রিপ্ট আছে, প্লে বল, তারপর অ্যান্ডস ভ্যালি একটা রাখলেই হবে। বেশি সবগুলো ফ্রন্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপরে কোর্সের যে নাম সেটাও চেষ্টা করবেন যে ফন্ট চেঞ্জ করে সুন্দর কোনো একটা ফন্টে লেখার জন্য। তো এই ছিল অল অ্যাবাউট সার্টিফিকেট মেকিং। তো এখন আমরা যদি ফেস কালার করতে চাই তাহলে ডিজাইনে যাব, ডিজাইন যাওয়ার পর ফেস বর্ডারতে দেওয়াই আছে, জাস্ট ফেস কালারে যাব, এখানে অসংখ্য কালার আছে, চাইলে যে কোনো একটা চয়েস করে দিলেই হয়ে যাবে। তো আমার মনে হয় বাংলাদেশের অধিকাংশ সার্টিফিকেট এই কালারে থাকে, এই অরেঞ্জ লাইটার 60% এই কালারটাই থাকে মেবি, তো আমি এটাতেই রাখতেছি। এখন কিন্তু হয়ে গেল। তো আমি আরেকটা সার্টিফিকেট দেখেছিলাম কীভাবে এরকম একটা গ্লোয়িং সার্টিফিকেট তৈরি করবেন। তো এই গ্লোয়িং সার্টিফিকেট তৈরি করার জন্য আপনাকে আবার ফেস কালারে যেতে হবে, এখান থেকে নিচে চলে আসতে হবে ফিল ইফেক্টে যাওয়ার পর এখান থেকে যদি আপনি সিলেক্ট করেন যে ফ্রম সেন্টার আর এই ভেরিয়েন্টস প্রথমটা রাখেন, তারপর যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু গ্লোয়িং সার্টিফিকেট তৈরি হয়ে যাবে। এবং একই রকমভাবে যদি আবার যান, চাইলে দুইটা কালারও নিতে পারেন, 2 কালার সিলেক্ট করতে হবে, 2 কালার, সেকেন্ড কালারটা আমরা যদি নিচেরটা রাখি তাহলে এখন দেখেন এরকম গ্লোয়িং সার্টিফিকেটও তৈরি করতে পারেন। আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে।
তো আসলে আর কিছু বলার নেই, এখানে সব কিছু শেষ করলাম। আল্লাহ হাফিজ।